মসজিদের পাশে জালসা করে বক্তা আনিয়া ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। ওই লক্ষ টাকার ওই জালসা দেখো, লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানাই। আমি চাকরি করি, ব্যবসা করি, লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানাই। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। মারো বেল পাথরে, মারো বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সুযোগ্য সভাপতি, সহসভাপতি সাহেব, উলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মাহফিলে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সে মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক স্রষ্টা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, इसका कनेक्शन इसके साथ नहीं दे सकते हैं जी, छोड़िए, थोड़ा हिला दीजिए इसको। আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 155 নম্বর আয়াত, সহিহ বুখারী থেকে 76 নম্বর হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, আজ পৃথিবীতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। যতগুলো ইদারা হয়েছে আলহামদুলিল্লাহ তো অতুলনীয়, কিন্তু শিক্ষার্থী আমরা অনেক লেখাপড়ার দিকে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত ভালো একজন শিক্ষিত সমাজে হতে পারলাম না।
आप लोग बांग्ला समझते हैं ना जी? हाँ? समझ रहे हैं? মাশাআল্লাহ। তো আমাদের শিক্ষিতর প্রচুর অভাব। যদি বলেন কেন, হয়তো আপনারা মনে করবেন যে মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে, এ বড় একটা মৌলানা, বড় বক্তা, কত বড় মৌলবি হতে পারে। কিন্তু যদি আমার চরিত্র খারাপ হয়, তাহলে আমাকে আপনারা কিছুক্ষণের মধ্যে একজন খারাপ লোক মনে করবেন। যদি বলেন কেন, বলবেন যদি শোনেন যে মৌলানা এমদাদ তার বাপকে প্রতিদিন মারে, আমাকে ভালো মৌলবি বলবে? কথা বলেন, মা বলবে? কি বলবে? এ মৌলবি নয় রে, এ হচ্ছে একটা মৌলবি নামে কলঙ্ক। বলুন ঠিক না বেঠিক? একজন প্রফেসর, একজন হাই স্কুল টিচার, যতই বড় হোক না কেন, তার চরিত্র যদি কাজ না করে সমাজে, তাকে কিন্তু লাত খেতে হয়। বলুন ঠিক না বেঠিক? আজ আমাদের সুশিক্ষিত খুব দরকার আমাদের সমাজে। আজ এই গ্রামের ইয়াং জেনারেশনরা যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করার পরে আজকে এরা জালসার পাশাপাশি এদের মনোবৃত্তি দেখে বোঝা গেল যে मौलाना साहब रमजान के बाद ही हम लोग यहाँ मदरसा चालू कर देंगे, मकतब था मदरसा चालू करेंगे। बोलूं सुभान अल्लाह व हमदिल्लाह। तो মাদ্রাসা করে কি লাভ হবে? এবার লাভটা আপনাদের কিছু আলোচনা করি বাস। এই মাদ্রাসা করে লাভ একটাই, যে আমরা যে জায়গা একটা আখড়া তৈরি করব দ্বীনি শিক্ষার পাশাপাশি, এটাই লাভ যে আমরা বাকি জিন্দেগি চলার দিক থেকে যে আমলগুলো আমরা করব, প্রত্যেকটা আমল যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, দুনিয়ার জিন্দেগিতে আপনি আপনার চিরমাইলে গোলাপ পাকে যাবেন, অনেক রকমের ফকির পাবেন, অনেক রকমের কোয়ালিটি মানুষ পাবেন। ওই জায়গায় দেখবেন যে একজন মুচি জুতা সিলায়, ওর কাছে যদি কেউ গরিব মানুষকে হান পাতা খায়, বাবাজি আমাকে 10টা টাকা দান করেন, আমি অভাবী মানুষ, ওই মুচিটাও 5টা টাকা দেবে। একজন ভাঙজার মেথর তার কাছে চাইলেও তাই 5 টাকা দেয়। কি ব্যাপার? ওরাও জানে মরলে নরক এবং স্বর্গ বলে জিনিস আছে। মুসলমান আমরাও সেটা জানি, মরার পরে আল্লাহর জান্নাত আছে। আর যদি ভালো বান্দা কাম করো জান্নাত পাবে, আর যদি খারাপ কাম করো তোমার ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, বান্দা আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, আমি মওতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি জিন্দেগিকে তোমার সৃষ্টি করলাম। কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা যাতে করে তোমরা দুনিয়াতে থেকে তোমরা পরীক্ষা দিতে পারো, আর এই পরীক্ষায় তোমার ইনসার হবে। ও আহসানু আমালা, নেক আমল বান্দা করবে, আর নেক আমল বান্দা তোমার যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহর জান্নাত পাবা। আর আমল যদি খারাপ হয়, বান্দা তোমার ঠিকানা জাহান্নামে হবে। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী বোঝা গেল আমরা এই দুনিয়াতে সবাই পরীক্ষা দিতে এসেছি। আপনি যে জালসা শুনছেন আপনারাও পরীক্ষা দিতেছেন, আমি যা বলতেছি আমিও পরীক্ষায় আছি, সভাপতি সাহেব পরীক্ষা দিতেছে। আমরা যতদিন বেঁচে থাকবো মওত পর্যন্ত আমরা সবাই আমরা পরীক্ষা দিতেছি। সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছি,
যারা প্রকৃত ঈমানদার হবে বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহর নবী বলতেছে যারা প্রকৃত ঈমানদার হবে রে এদের বডিটা পুরোটাই আল্লাহ ইবাদত রেখে দিয়েছে। কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলতেছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। কি লাভ? আল্লাহ তোমার ইবাদত করে লাভ কি হবে? আল্লাহ বলছেন আল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আর মুত্তাকিন আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলা যাবে নারায়ে তাকবীর? জোরে বলেন তো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, মৌলানা সাহেব আমরা কেমন পরীক্ষা দিতেছি আজকে দেখেন। আপনাদের গ্রামে নেগেটিভিটি কি? নেগেটিভিটিটা বুঝেন। আপনাদের এলাকায় সব থেকে বড় যেটা দোষ আমাদের মুসলমানের মধ্যে, বেশিরভাগ ভাই ভাই ঠাই ঠাই আজকে জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় কি হয় না? জোরে বলুন। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কথা অনুযায়ী যে আল্লাহ বলছেন পরীক্ষা দিতেছ তোমরা দেখে নাও কেমন পরীক্ষা। মনে করেন আজকে আপনাদের এই জায়গায় জালসা হচ্ছে, জালসা অনেক মানুষ শুনতে এসেছেন, হঠাৎ করে আপনিও এই জায়গায় এসেছেন। আসার পর যখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 আপনি এক জায়গায় 5,000 টাকা কুড়িয়ে ফেলেন। ও বাবা, আপনারাই জবাব দেন ওই ছেলেটা জালসা শুনবে না বাড়িতে পালাবে? কি ভাই, জালসা শুনবে? জালসা শুনবে না, 5,000 টাকা পেয়েছে বাড়ি চলে গেল। তার বাবা তাকে 50 টাকা দিয়েছে। সকালবেলা যখন পূজা খাবে, যখন নাস্তার টাইম হয়ে যাবে, মা তার বাবার পাতে দিচ্ছেন জিলাপি, গোজাপ, কয়েক কোয়ালিটির নাড়ু দিচ্ছে, মিষ্টি মিঠাই নিয়ে গেছে। বাবা বলছেন কে আনলো? বলছে আপনার ছেলেটা কালকে বাজারে গিয়েছিল, জালসা শুনতে গিয়েছিল, ওই জায়গায় যাওয়ার পর ওখান থেকে এই বাচ্চাটা নিয়ে এসেছে। তার বাবার সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে গেল, আহারে আমার ছেলেকে তো আমি 50 টাকা দিয়েছিলাম, কত কিলো জিলাপি এনেছে? বলে 2 কিলো এনেছি। 2 কিলোর দাম 200 টাকা। গোজা 2 কিলো নিয়ে এসেছে 300 টাকা। নিজের ভাগিনের জন্য গাড়ি এনেছে, আবার অন্যান্য জিনিসগুলো কিনে নিয়ে এসেছে। সব মিলে যদি দেখা যায় 2000 টাকা প্লাস বাজার করেছে। বাবা যদি ইসলামিক কালচারের হয়, আল্লাহ ভীরু বান্দা যদি হয়, তাহলে দেখবে মুসলমান ওই বাবা তাকে প্রটেস্ট করে জানাবেন, বেটা সব এই যে কেকগুলা বাজার তুমি কোথায় পেয়েছ? ও বেটা, তোমাকে তো আমি 50 টাকা দিয়েছিলাম, কোথায় পেলে? ওই বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে প্রটেস্ট করে জানাবে। কিন্তু মুসলমান আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়ে গেছি, আমাদের মাঝে শিক্ষা আছে কিন্তু ইসলামিক কালচার নেই বলে চলে। যদি থাকতো বাবা প্রটেস্ট করে জানতো, কারণ কুড়িয়ে পাওয়া জিনিস মুসলমান ভোগ করতে পারে না। আল্লাহর নবীর হাদিস শুনুন, মুসলিম শরীফের 163-64 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার 163 এবং 64 যে হাদিসটা নিয়ে এসেছেন, আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে জমি বিক্রি করবে, বিক্রি করার জন্য মানুষ খুঁজতেছে,
অন্য ব্যক্তি এসে বলছে আমি নেব। আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন মুমিন বান্দা পৃথিবীর বুকে কেমন চলবে। ওই বান্দা করলো কি, জমি যখন বিক্রি করে দিল, হাদিসের মধ্যে যেহেতু নাম উল্লেখ না হয়, আমি উদাহরণ দেওয়ার জন্য দুটি নাম ব্যবহার করব। একজন যে বিক্রি করতেছে তার নাম ধরেন আব্দুল্লাহ, আর যে কিনবে তার নাম হলো আব্দুর রহমান। এবার আব্দুর রহমান যখন জায়গাটা কিনে নিল, এবার এখনকার জামানায় আপনারা যেহেতু ভুট্টা লাগাবেন কিনা জোরে বলেন, কেউ ধান লাগাবে, জমি খরিদ করার পর রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এবার ওই বান্দা করলেন কি, এবার হাল চাষ আরম্ভ করার জন্য নাঙ্গল গরু নিয়ে পৌঁছে গেছে। যেতে যেতে যখন তিনি হাল চাষ আরম্ভ করলেন, হাল চাষ আরম্ভ করার পরে বান্দা কি করতেছে, এবার নাঙ্গল দিয়ে যখন হাল চাষ আরম্ভ করলো, আপনারা অনেকে এখনকার ইয়াং জেনারেশন বুঝতে পারবে না, কিন্তু আমার বাপজিরা জানে আগের জামানায় নাঙ্গলের মধ্যে একটা ফাল থাকতো কিনা জোরে বলেন। ওই ফাল দিয়ে যখন মাটির চাষ আরম্ভ করলো, হঠাৎ করে খট করে একটি আওয়াজ বেরিয়ে আসলো। অবাক হয়ে গেলেন, কি আওয়াজ বের হলো? সঙ্গে সঙ্গে তিনি হালটাকে দাঁড় করিয়ে বলছেন চল চল দেখেনি। দেখতেছেন বান্দা নাঙ্গলের ফালের মধ্যে কি যেন একটা ভারী জিনিস লেগে আছে। নাঙ্গলটাকে হাতে উঠিয়ে ওই জায়গায় মাটিটা খনন করার পর খুঁজে দেখতেছে ওর ভিতরে একটা সুন্দর সোনার কলস বেরিয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এবার আপনি আমি যদি হতাম, ওই সোনার কলসটাকে লুকিয়ে আপনারা সবাই বাড়িতে নিয়ে যেতেন কিনা জোরে বলেন। লুঙ্গি দিয়ে ঢেকে, গামছা দিয়ে ঢেকে আপনারা বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু বন্ধু শোনো, মুমিন বান্দা কাকে বলে? এই মুমিন বান্দারা দুনিয়ায় কেমন চলবে? এরা দুনিয়ায় কোনোদিন লাভ করবে না। আল্লাহর নবী বলছে ওই বান্দা কি করলেন, সঙ্গে সঙ্গে ওই কলসটা মাথায় নিয়ে ওই বিক্রেতার বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে ডেকে বলছেন আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে কে? বলছে আমি হলাম আব্দুর রহমান। কি ব্যাপার ভাইজান? বলছেন শোনো, তোমার কাছে আমি আসলাম এই কারণে, কালকে যে জমি তোমার কাছে আমি ক্রয় করেছি, রেজিস্ট্রি হয়েছে, আজকে আমি হাল চাষ দিতে গেলাম। হাল চাষ দিতে গিয়ে হঠাৎ করে দেখলাম কি, তোমার জমিনের ভিতরে একটা সোনার কলস উঠে এসেছে। ওই সোনার কলসের মধ্যে একটা দুইটা নয়, হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। ও ভাই, তোমার সঙ্গে তো আমার জমির লেনদেন হয়েছে, জমিনের ভিতরের মালের সঙ্গে তোমার লেনদেন হয়নি। বলুন সুবহানাল্লাহ। কত ভয় আখিরাতের, ভয় কত! জমিন খরিদ করে নিয়েছে, তবুও বলছে তোমার সঙ্গে আমার উপর লেভেলের দাম হয়, যে ভিতরে যে কি মাল আছে এর সঙ্গে তো আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়নি। ওই আব্দুল্লাহ বলছেন ভাইজান, আমি জমি বিক্রি করে দিয়েছি, জমিনের ভিতর থেকে নিয়ে আসমান পর্যন্ত যা মাল আছে সব মাল আমি তোমাকে দিয়ে দিলাম। এবার আব্দুর রহমান চিৎকার দিয়ে বলতেছি, ভাই তুমি কি আমার ভালো চাও না খারাপ? বলছে অবশ্যই একজন মুমিন বান্দা একজন মুমিনের জন্য ভালো কামনা করবে। বলছেন ভাইজান, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে ডাকবে, ডাকার পর যদি বলে ও আব্দুর রহমান তুমি জমিন কিনেছো, ঠিক আছে, তোমার আমল আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু তুমি জমিনটা কিনেছো তুমি উপর লেভেলের দাম দিয়ে, ভিতরের সোনার কলস এবং স্বর্ণ মুদ্রা হাতালে কেন? সেদিন আল্লাহ যদি ডেকে বলে বান্দা তোমার এই কারণে তোমার আমল সব
আমার খারাপ লেগেছে বান্দা, এই কারণে তোমাকে আমি চিরতরে জাহান্নামে দেব। ওই সময় আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। আল্লাহ যদি আমাকে না ছাড়ে পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে না। বন্ধু, সেই জায়গাতে আমি বড় অসহায় হয়ে যাব, ইয়তীম হয়ে যাব। ভাই তুমি তোমার মাল তুমি নিয়ে নাও। আব্দুল্লাহ বলছেন, ভাই কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি সেম প্রশ্ন আমাকেও করে, ও বান্দা তুমি জমিন বিক্রি করেছো, কেন দ্বিতীয়বার তুমি মালের দাবি করতে গেলে? এখনকার বাজারে আপনাদের এলাকায় আমাদের এলাকায় এটা খুব চলছে, আসি না নাই জোরে বলেন? দাদু জমি বিক্রি করে গেছি। এখনকার বাজারে ফোর লাইনের পাশে জমি একজন গরিব মানুষ কিনেছিল 30 বছর আগে। এখন ওই জমিটা যখন কিনেছিল 30 বছর আগে, ওই জমিটা 3 লক্ষ টাকা দিয়ে কিনেছে, কিন্তু এখনকার বাজারে ওই 2 বিঘা জমির দাম 3 কোটি টাকা হয়ে গেছে। এবার রেজিস্ট্রি করিনি, এবার তার নাতি পুতিরা বলছে আমরা জমিনটা ফেরত দিব, 4 গুণ পয়সা দিব, কিন্তু জমিন আর বান্দা তুমি পাবে না। আছে কিনা আপনাদের এলাকায়? কব চলছে, একটা জমি 50 বার বিক্রি করছে। বলুন ঠিক না বেঠিক? বড় লোক হবেন। আল্লাহর নবী বলতেছে, ওই বান্দা বলছেন আমিও পারবো না দিতে। হাদিসের মধ্যে আছে এই ঘটনাটা, এই ঝগড়াটা 2 দিন 2 রাত চলেছে রে বাবা। এবার চলে গেলেন কাজী সাহেবের কাছে। যাওয়ার পর এবার কাজী সাহেবকে বলছেন এই রকম ওয়াকিয়া। কাজী সাহেব এই ওয়াকিয়া শুনে হতভম্ব হয়ে বলতেছি, জীবনে আমি অনেক কিছু করেছি, অনেক বিচার করেছি, সমাধান করেছি, কিন্তু এই রকমের সমস্যার সম্মুখীন আমি কোনোদিন হইনি। কিছুক্ষণ পরে কাজী সাহেব বলছেন, ও বান্দারা আসো, তোমাদের একটা ফয়সালা শুনিয়ে দেব। কি ফয়সালা? শুনে দাও। প্রথম ফয়সালা হলো, তোমার মেয়ে আছে আব্দুর রহমান? বলে হ্যাঁ আছে। ও আব্দুল্লাহ তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। বলছেন কি হবে? বলছে 2 জনের তোমরা বিয়ে দিয়ে দাও, সমস্যার সমাধান হয়ে যাবে। কি ব্যাপার? আপনার কাছে এসেছিলাম স্বর্ণ মুদ্রার বিচার চাইতে, আপনি কেন আমাদেরকে এই রকম বিয়ে লাগিয়ে দিচ্ছেন? বলছেন শোনো, এই সমস্যার সমাধানের একটাই রাস্তা, আব্দুর রহমানের মেয়েকে আব্দুল্লাহর বেটা বিক্রি করবে, বিয়ে করবে। কেন? কি সমাধান হবে? বলছেন তোমরা যখন মেয়েকে বিয়ে দাও মোহরানা তো দিতে হবে। বলে হ্যাঁ দিতে হবে। বলছেন শোনো, এই যে স্বর্ণ মুদ্রা কলসের মধ্যে ভরে আছে, যখন মেয়েটার বিয়ে হবে মেয়েটাকে মোহরানা স্বরূপ তোমাকে অর্ধেক স্বর্ণ মুদ্রা এখান থেকে দিয়ে দেবে। বাকিগুলো কি করব? বলছে বাকিগুলো দিয়ে অলিমা খাওয়াবে, তারপর যদি বেঁচে যায় এলাকার গরিব মিসকিনকে তোমরা সাদকা করে দিবে। জোরে বলুন নারে তাকবীর। শুধু মনে হাদিসে 3টা জিনিস বোঝা গেল। মোহরানা আদায় করতে হবে, 2 নাম্বার অলিমা খাওয়াতে হবে, 3 নাম্বার সাদকা দান খয়রাত করতে হবে। বন্ধু, সূরা নিসার 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছে, ফাতুন নিসা সাদকাতিহিন্না নিকলা। বন্দিশ, তোমরা যখন বিয়ে করবে তোমার স্ত্রীকে তুমি নগদ মোহরানা আদায় করো। এটা ওর হক আদায় করতে হবে। মায়েরা আমার, বোনেরা আমার, এই জায়গায় আপনাদের কথা শোনো। আজকে আপনার এলাকায় হোক বা আমার এলাকায় হোক, আমরা ফিসাম তৈরি করে দিয়েছি। ইসলাম বলতেছেন তোমার কিছু যে কত আমল করো না কেন, তোমার আমল হবে আমল ভালো, খারাপ আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা মুসলিম কমিউনিটির মানব, আজকে আপনার এলাকায় আমাদের এলাকায় অনেক রকমের কথা চলতেছে। আমরা নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশাপাশি আমরা নিজেকে আহলুল হাদিস বলে দাবি করি, কিন্তু আমাদের আমলগুলো এখন পর্যন্ত কোরআন সেই সুন্নাহ মোতাবেক নয়। আল্লাহ বলতেছে
বান্দা আমল করে করে মানুষ হাঁপিয়ে যাবে, আমল করে করে মানুষ হাঁপিয়ে যাবে, তবুও আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বুঝিয়েছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষ আমল করে 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 তারা হাঁপিয়ে যাবে, ফজর থেকে ঈশা পর্যন্ত আমল করবে, কিন্তু আল্লাহ বলতেছেন আমল করার পরও বান্দারা জাহান্নামে যাবে। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तो। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे शोरे बोलुन नारे तकबीर। এবার আসেন খুব কয়েকটা জিনিস শুনে যান ভালো করে। আপনাদের এলাকায় বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে লাগে, হ্যাঁ না বলেন? লাগে তো? প্রথম স্তরে মেয়েকে দেখতে যেতে হয়, যায় যায় কয়জন? সত্যি কথাটা বলেন, সলিউশন দিচ্ছি আপনাকে। কয়জন? 5 জন। ছেলে যায়, তার বহুনু যায়, 10 ইয়ার যায় কি যায় না? ভালো করে শুনেন। আচ্ছা, শরীয়তে যেটা পারমিশন দিয়েছে, আমরা ইসলামকে মানি তো ইনশাআল্লাহ? বলেন মানি তো আলহামদুলিল্লাহ। শরীয়ত কি পারমিশন দিচ্ছে আর আমরা কি কি ক্যাটাগরিতে চলতেছি, এটা আপনাকে বুঝাতে যাচ্ছি আমি। শরীয়ত বলতেছে ছেলে যেই মেয়েকে দেখতে যাবে, অনলি ছেলেটা মেয়েটার সঙ্গে দেখতে পারে, বসে গল্প করতে পারে, বাকি কেউ দেখতে পারে না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝা গেল? এবার বলেন মৌলভী সাহেব বাপও যাবে না? না, বাপও যেতে পারবে না। অনেক সময় বাপ বেটার বউকে দেখতে গিয়ে নিজে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছে, শুনেননি? আছে কিনা? তাহলে এই সূত্রে বাপও প্রথম স্তরে দেখতে পাবে না যদি এইরকম নিয়ত থাকে। আজ আমাদের সমাজে এইগুলো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা? আপনি 50 জন নয় 50,000 জন ছেলের সঙ্গে যেতে পারেন, সঙ্গে যেতে পারেন, কিন্তু দেখার পালার সময় একাই দেখবে। বলুন ঠিক না বেটা? বুঝা গেল? এরই নাম শরীয়ত। আজ আমরা কি করি? শরীয়তের বাইরে আমল করার কারণে আমলটা ভালো নিয়তে করতেছি, অথচ শরীয়ত বিরোধী হওয়ার কারণে আমল বরবাদ হয়ে যাচ্ছে। বলুন ঠিক না বেটা? নাম্বার 2, ছেলে মেয়ে পছন্দ হলো, এবার বিয়ে লাগাবেন তো নাকি? কি করলো? আপনাদের এলাকায় হলুদ মাখার প্রথা আছে, আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আছে। এখানে আমি বড় আলেম নয়, কোন বড় বক্তা নয়, আপনাদের থেকে আমি একজন অশিক্ষিত একজন মানুষ, অল্প বিদ্যার মানুষ। আমি বলি এখানে অনেক আলেমরা আছে, হাদিস কোরআনে ছেলেকে মানে হলুদ মাখাতে হবে, কোথা প্রমাণ আছে? জি আচ্ছা, কোথাও নেই। কিন্তু কেউ যদি মাখে, মৌলভী সাহেব শর্ত করছে সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য মেয়েরা মাখতে, হ্যালো এদিকে দেখেন, সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য মেয়েরা মাখতে পারে, কিন্তু মেয়ে যদি মাখে তাহলে ওকে মাখাবে তার মা, তার বান্ধবীরাও পারবে না। কারণ মেয়েদের মাখাতে গিয়ে খারাপ খারাপ জায়গায় হাত কেউ দিতে পারে, নাউজুবিল্লাহ দিতে পারে না। ছেলেও যদি মাখতে চায়, এটা ছিল আগের মানুষেরা, কি আমরা কৃষি মানুষ ছিলাম, আমরা জমিতে খাটতাম, শরীরে গন্ধ আসতো, কাঁচা হলুদ মাখলে শরীরে গন্ধ কিন্তু দূরীভূত হয়। বলুন ঠিক না বেঠিক? এটার কারণে আমরা এটাকে এখন প্রথা মনে করে দিয়েছি। চলো নিকার একদিন আগে এটাকে রেওয়াজ মনে করে যদি কেউ করে, এটাও হচ্ছে বিদআত। কথাগুলো বুঝে আসছে আপনাদের? এটা একটা বিদআত, মনে রাখবেন। ছেলেকে মাখাচ্ছে তার বান্ধবী,
ছেলেকে মাখাচ্ছে তার মামাতো বোন, ছেলেকে মাখাচ্ছে তার খালাতো বোন। রাখেন রাখেন এখানে। ছেলেকে মাখাচ্ছে তার ফুফাতো বোন। ভালো করে শুনেন, আপনাদের এখানে জালসা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন। অনেকে লোকের কিন্তু এখন গায়ে জ্বলবে এ কথাটা শোনার পরে, আর অনেক মানুষ বলবে ঠিকই আছে। রাত্রিতে মনে করেন ব্যতিক্রম, খালাতো ভাই আর খালাতো বোন রাত 12টার সময় যদি আপনাদের গ্রামে একটা অন্ধকার ঘরে একাই রাত 12টার পরে দরজা লাগিয়ে গল্প করে, আর গ্রামের লোক জানতে পারে, আপনারা কি করবেন? ওদেরকে ডেকে পুরস্কার দিবেন, এটাই তো? কি ভাই, পুরস্কার দিবে? কি করবে? নিশ্চয় এরা জেনা করেছে। এবার জেনা করার যখন গুনাহ সাব্যস্ত হলো, তখন তাকে বিচার করবে। করবে কি করবে না? এবার বিচার কি করবে জানেন? ছেলের বাপকে ডাকবে, ছেলের বাপকে ডেকে বলবে, দেখেন মেয়েটার জিন্দেগি বলে কথা বলবে, কি বলবে না? বলবে তো যে মেয়েটার জিন্দেগি আছে। বিচার করতে কে কে আসবে জানেন? আপনাদের এলাকায় মুখিয়া, মেম্বার, ওয়ার্ড মেম্বার, ঠিক আছে, তারপরে বিএলসি, হ্যাঁ, তারপরে বড় বড় নেতারা আসবে বিচার করতে, তাই না? বিচার কি করবে? देखिए भाई साहब, ये लड़की है, इसका जिंदगी भी है, तो इसके लिए आपको हर्जाना भरना पड़ेगा। क्या हर्जाना जी? लड़के के बाप को कह रहा है कि आपको 5 लाख जुर्माना देना पड़ेगा। আপনারা বলেন এইভাবে হয় কি হয় না? আরে বলেন না, হয় কি হয় না? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, পূর্ণিয়া জেলার লোকেরা শুনেন, কোরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন কিতাব আমাকে দেখিয়ে দেন যেখানে লেখা আছে জেনা করলে জরিমানা নিতে হবে? কোথাও আছে স্যার? পড়েছেন কোথাও? কোথাও নেই। কোন গায়ের মুসলিম তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন গচ্ছিত কিতাব নেই যে কিতাবে লেখা আছে জরিমানা নিতে হবে। আপনি কোথায় বিচার করতে শিখলেন? ও ভাই, আপনি একজন মুসলিম কমিউনিটির মানুষ, আপনি কি করে এই বিচারগুলো সাপোর্ট করেন? গ্রামের লোক সকাল বলতে যে কি হলো রে, বলছে দিল 5 লাখ, বলছে এত কম কেন? বেশি দিত হতো। বলো ঠিক না বেঠিক? যেই বলছে তার সঙ্গে ছেলের বাপের দুশ্মনী ছিল। এবার আসেন, এই জায়গায় কোন আলেমকে আপনারা ডাকেন না, এই জায়গায় কোন মাদানিকে বড় বড় ডাকবেন না, কারণ এরা আসলে জরিমানা নেওয়া যাবে যাবে আর কথা বলেন যাবে না। কারণ শরীয়ত বলছে, কোরআনের ফয়সালা বলছে, বিবাহিতা যদি বহিবে হয় আর বিবাহিত যদি ছেলে হয়, এরা যদি জিনা করতে গিয়ে ধরা পড়ে, কোরআনের ফয়সালা অনুযায়ী দুনিয়াতে থাকার এদের কোনো অধিকার নেই। আর যদি অবিবাহিতা মেয়ে হয়, অবিবাহিত ছেলে হয়, তাহলে দুইজনে 100 করে কোড়া মারতে হবে। বলুন ঠিক না বেঠিক? যেহেতু আমরা হিন্দুস্তানে বাস করি, গণতন্ত্র দেশে বাস করি, আমরা এই আইন লাগু করতে পারি না। বাট আমরা যেহেতু লাগু করতে পারি না, ওই মুখিয়া তুমি কোথায় ফয়সালা পেলে? मेंबर वार्ड मेंबर, आपको कह रहे हैं ये फैसला करने वाला आप होते कौन है? ये फैसला सिर्फ एक बड़े आलिम कर सकता है। बोलो ठीक ना बेटी? আমরা পাস্তানি। আচ্ছা বলেন তো, 5 লাখ টাকা পেলো, ধরে নেন পেলো 5 লাখ টাকা, টাকাটা গোটে মেয়েটা পায় পায় না আরো কিছু যায়? বলিয়ে বলিয়ে সচ বলিয়ে। 3 লাখ টাকা আউট অফ, এই গ্রামের নামটা কি জানো? शीशाबाड़ी, आउट ऑफ शीशाबाड़ी। 3 लाख टका नहीं, 2 लाख टका मेरे बाप पे लो। सुने मुखिया जी, आपको बोल रहे हैं, मेंबर जी आपको बोल रहे हैं, ये जिना का जुर्माना का पैसा खाना और बेशरंगी खाना का पैसा खाना दोनों समान है। लीजिए, मिला लीजिए, आप किसी भी उलमा से पूछ लीजिए, ये जिना के जुर्माना का पैसा और बिस्सारंडी खाना का पैसा दोनों एक ही साथ है। खाइए, अगर आपको पैसे की इतना जरूरत है, अपनी माँ को होटल में लगाइए, अपनी बीबी को लगाइए, अपनी बेटी को लगाइए, अपनी बहन को लगाइए। उसका पैसा का कमी हो, उस पैसे को आप लगाइए, अकाउंट में पैसा ज्यादा बढ़ोतरी होगी। बोलो ठीक ना बेटा? আর আজ আমরা সমাজের মানুষ এই সমস্ত নেতাদেরকে আমরা সাপোর্ট করি।
করি, এইরকম বিচার যদি করতে আসে কেউ, কোন মুখিয়া হোক, কোন এমএলএ হোক, কোন এমপি হোক, যতই বড় মাস্টার হোক না কেন, জুতা পিটা করে সমাজ থেকে তাড়াবো। বলো নারে তাকবীর। কি ভাই আপনারা আল্লাহু আকবার বললেন না? বলেন আল্লাহু আকবার, বলেন বলেন ইনশাআল্লাহ এটা আমল করবেন। এটা শরীয়তে কোরআনের বাইরে আমল হচ্ছে আর আপনি সাপোর্ট করছেন। মানে এই জায়গায় আলেমদেরকে ডাকবেন, ও আলেমকে ডাকলে জরিমানা খাওয়া যাবে না। এবার আসেন আকলি দলিল के एतबार से एक मिसाल दे रहा हूं। কেমন? ঠিক আছে মौलवी साहब, हम जुर्माना के कायल हैं, आइए हमको जुर्माना कैसे लेते हैं, हम आपको फैसला सिखाते हैं। मुखिया जी आपको हम सिखाते हैं, आइए। वो बीएलसी जी आपको हम सिखाते हैं, आइए। क्या একটা ক্লাসে যদি 10টা বাচ্চা হয়, এক রোল বেশি ভালো না 2 রোল বেশি ভালো? হ্যাঁ, কে কইছে 2 জন ভালো? আমি বলছি একজন, এক রোল ভালো না 2 রোল ভালো? কারেক্ট। কোরআন বলছে আযানিয়াতু ওয়াযানি। आइए मुखिया जी आपको हम सिखाते हैं जुर्माना कैसे अदा किया जाता है। अगर तो जायज नहीं है, लेकिन अगर जायज के खिलाफ है तो आपको हम बताते हैं कि जुर्माना कैसे अदा किया जाता है। एक रोल अज़ानिया, अज़ानियातु वज़ानी, एक रोल কিন্তু মহিলা। প্রথমে আল্লাহ তাআলা জিনার ক্ষেত্রে নিয়ে এসেছেন মহিলাকে, যে একজন মহিলা জিনার দিক থেকে অগ্রসর, একজন মহিলার তরফ থেকে হয়। যদি একটা মহিলাকে আপনি জবরদস্তি জিনা করে, এটার নাম হচ্ছে ইফতিজিন, ধর্ষণ। বলুন ঠিক না বেটি? আর কম্প্রোমাইজ যদি হয়, তাহলে মেয়েদের আগে ওরা অগ্রসর হয়েছে, আসেন, তারপরে না সম্মতি পেয়েছে, তারপর না ছেলে গেছে। আল্লাহ বলছেন জিনার দিক ধাপ থেকে এক রোল হচ্ছে মহিলা। ওই মুখিয়া শুনিয়ে, ছেলের জিন্দেগি আপনি জিন্দেগি মনে করলেন না, মেয়েটার জিন্দেগি বলে জিন্দেগি মনে করলেন, আর ছেলের জিন্দেগি বলে জিন্দেগি নাই। মেয়েটার কোরআন দিক থেকে দেখেন, 1 নম্বরে জিনার ক্ষেত্রে মহিলারা অগ্রসর, 1 নম্বরে কোরআন বলছে আযানিয়াতু, প্রথমে নিয়ে এসেছে মহিলাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলার ফিতনা কারণে মুসার কওম বরবাদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। आप कौन होते हैं? तो प्रथम नंबर स्तरे के महिला, তাহলে ছেলের বাপের 2 নম্বর ছেলে হচ্ছে ওয়াজানিয়াতু ওয়াজানি। দ্বিতীয় নম্বর হচ্ছে পুরুষ। যদি পুরুষের কাছে 5 লাখ নিতে হয়, তাহলে মেয়ের বাপের কাছ থেকেও 10 লাখ টাকা আদায় করতে হবে। এটা আকলি দলিল দিলাম আমি, এটা কোনো নয়। কথাগুলো বুঝে আসছে আপনাদের? প্রিয় মুসলিম সমাজ, এইরকম বিভ্রান্তকর জিনিস আজ আমাদের সমাজের মধ্যে চলতেছে। আমরা নিজেই মুসলিম কমিউনিটিকে দাবি করি, কোরআন সুন্নাহকে আমরা মেনে চলি, তবু আজ আমাদের চোখের সামনে এতগুলো জিনিস ভেসে উঠতেছে। আজ মুসলমানের মুখ বন্ধ কেন? বলো ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কি ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেও আমার করার কিচ্ছু নেই, আমি হক কথা বলতে যাব, বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, বলতেছেন বান্দা সহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন নেক আমল করো বান্দা। নেক আমল কি? নেক আমল হলো আপনি সারা দিন যদি কোরআন হাদিসের মতে আমল করেন, আল্লাহ বলছেন তোমার আমল কবুল হবে। আর যদি তুমি বিদআত যুক্ত হও বান্দা, তোমার গুনাহ বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা এনেছে। আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষকে জান্নাতীদেরকে আমি হাউজে কাউসার পানি পান করিয়ে ঢুকাবো, সব জান্নাতে যাবে। হঠাৎ করে কিছু মানুষকে ফেরেশতারা স্টপ করে দিবে, বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলতেছেন ফেরেশতারা কি ব্যাপার, কেন এদেরকে তুমি রুকিয়ে রেখেছো, কেন এদেরকে থামিয়ে রেখেছো, কেন এদেরকে আসতে দাও না? আল্লাহর নবীকে ফেরেশতারা জবাব দেবে, নবী গো, এরা দুনিয়ায় আপনার সুন্নতের উপরে বাড়াবাড়ি করেছে, এরা বিদআত করার কারণে নবীজি এদেরকে হাউজে কাউসারে পানি পান করানোর অর্ডার নাই আল্লাহর তরফ থেকে। নবী গো, তাড়াতাড়ি করে এদেরকে আপনি বাদ দিয়ে কামসুর চালু করুন। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, বুখারী শরীফে হাদিসটি এনেছেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বন্ধু
ভালো করে শুনেন। এখনকার বাজারে যতগুলা মানুষ আমরা বসে আছি সবাই বলুন তো, এশারের নামাজ কে কে পড়েছে? হাত খাড়া করেন তো। এশারের নামাজ কে কে পড়েছে? হাত খাড়া করেন। বাস, মাশাআল্লাহ। হায় হায় হায়, মসজিদ বানিয়েছি আমরা খুব ভিআইপি, কিন্তু মসজিদের হক আদায় করার মতন আমাদের কোনো মানসিকতা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ এক ওয়াক্ত আ রাহা হ্যায়। সামনে রমজান মাস, তখন দেখবেন ভিড়ের কমি নাই। বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, এবার শুনেন, আপনারা যারা নামাজ পড়েছেন কেউ বলতে পারবেন হাত খাড়া করে যে আমার এশারের নামাজ আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে? আছে কেউ? বলতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন, শুনুন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছেন যে বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার 60 বছর ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা করলো কি? একদিন দুই দিন নয়, টানা 6 দিন জিনা করেছে বলে ওই বান্দা সব আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে। এবার বুঝেন কেমন? শিক্ষিত মুত্তাকি, শিক্ষিত ছাড়া মুত্তাকিন হতে পারে না, আর মুত্তাকিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শিক্ষিত ছাড়া অশিক্ষিত কোনোদিন জান্নাতে যাবে না। কারণ হলো, যার শিক্ষা নাই তে আমল কি করে করবে? আর যার আমল ঠিকভাবে করতে পারবে না, তার মানে হলো দ্বীনি ইলম না থাকার কারণে বান্দা সে জান্নাতে যাবে না। তার মানে এটাই হলো দ্বীনি শিক্ষা অর্জন করবে। এবার এই জায়গায় আপনি যদি প্রশ্ন করেন, মৌলভী সাহেব আমি তো মাদ্রাসায় পড়িনি, আপনাকে কে বলছে মাদ্রাসায় পড়তে হবে? আলেমরাও নামাজ ছেড়ে দে। বলুন ঠিক না বেঠি? তাহলে আলেম হলো কে? আলেম হলো তিনি যে আলেম কোরআন শিখেছে এবং কোরআনের প্রতি আমল করেছে, ওই বান্দা হলো আলেম। আর আল্লাহর রেজিস্টারে ওই হচ্ছে আলেম। কিন্তু আপনি আলেম অথচ আমল ভালো নাই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। এই জন্য বলেন, শিক্ষিত মানুষ ভুলটা বুঝতে পারবে। এই হাদিসটা তার প্রমাণ। ওই বান্দা করলো কি? যখন বুঝতে পারলো আরে আমার তো এই 6 দিন জিনার কারণে হয়তো বরবাদ হয়ে যাবে, বান্দা পরেশান হয়ে গেল। এবার পরেশান হয় বান্দা ছুটতে আরম্ভ করলো। একবার এই গ্রামে একবার ওই গ্রামে ইবাদত করে বেড়াচ্ছে, আর একটাই তার ধান্দা আল্লাহর কাছে তওবা করতেছে। এই জন্য যুবক তোমাকে বলে, যারা নামাজ পড়ে না আপনাকেও বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে নাও, নামাজ তোমরা ছেড়ে দিও না। ছেলেরে, ও যুবক, তুমি জিনা করেছো, নামাজ পড়ো। তুমি জিনা করেছো, নামাজ পড়ো। তুমি দারু খাচ্ছ, নামাজ পড়ো। কোন মুহূর্তে নামাজ ছাড়া যাবে না। কারণ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ একটা এমন অমূল্য সম্পদের নাগাব, যে মানুষ যদি নামাজ পড়ে রেখে, ওই বান্দাকে আল্লাহ তার মুনকির এবং খারাপ কাম থেকে দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে বিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ওই বান্দা একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 2 রাত ধরে ওই বান্দা করলো কি? এবার ছুটলো, আরম্ভ করলো, ইবাদত করতে আরম্ভ করেছে। একটা জোহরের টাইমে, দুপুরের টাইমে ওই বান্দা ইবাদত করে মগ্ন আছে, ইবাদতে মগ্ন আছে। চোখের পানি টস টস করে পড়তে, আল্লাহ
আমি বড় ভুল করেছি মাবুদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে আরম্ভ করলে ওই সময় একজন বান্দা, একজন খাদিমে ইবাদতগাহ ওই বান্দা দেখতে পেয়ে বলছেন না করে এই মানুষটা জানি না কতদিন ধরে না খেয়ে আছে। বান্দা ছুটি চললে বাড়ি থেকে 2টা রুটি এনে বান্দার হাতে দিলেন। যখন বান্দার হাতে পৌঁছে গেল, পৌঁছে যাবার পর ওই বান্দা করলেন কি আনন্দে উল্লাসে আহারে 3 দিন 2 রাত না খেয়েছিলাম, এই ক্ষুধার তাড়না আহারে কি না কষ্ট। বান্দা যখন খাবার পেয়ে গেল, পাওয়ার পরে 2টা রুটিকে এক জায়গায় রাখার পর ওই বান্দা করলেন কি ওই বান্দা সঙ্গে সঙ্গে 2টা রুটিকে দিতে হাত পৌঁছের উদ্দেশ্যে বেরিয়ে গেল। হাত ধুয়ে যখন চলে আসলে, আসার পর একটা রুটি ছিঁড়ে মুখে দেবে ভাব। ইতিমধ্যে এক আল্লাহর কোন বান্দা এসে বলতেছেন মাবুদ তুমি রিজিকের ওয়াদা করেছো, তুমি বলেছো যারা আমাকে ভয় করে দুনিয়ায় চলবে, যারা আমাকে ভয় করে মুত্তাকি নিজেকে সাব্যস্ত করো। আখারে আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত দিতে আসলাম। আল্লাহ আমার খাবার দরকার আছে, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, তুমিও আমার খাবার ব্যবস্থা করো। এটাই আল্লাহ কোরআন দিয়ে বুঝিয়েছে। সূরা তালাকে 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা শুনে না, তোমরা আল্লাহ রাস্তায় যখন থাকবে তোমাদের আল্লাহর দ্বারা ভয় করবে, ওদের যেই কোনো মুসিবত থেকে যেই কোনো জায়গা থেকে আল্লাহ বের করবে। এবং আর তোমরা ভয় করতে যারা করবে ওদের রিজিক আল্লাহ কোন জায়গা থেকে দিবে আল্লাহ ভালো জানে। ভাই আমার শেষে বলতেছি কি ব্যাপার, ওই বান্দা 2টা রুটির মধ্যে একটা রুটি দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে আবার একটা রুটি ছিল মুখে দেবে ভাব। ইতিমধ্যে ওই বান্দা করলেন কি দ্বিতীয় রুটিটা ওই বান্দা বলছে আল্লাহ আমিও তো না খেয়ে আছি। সঙ্গে সঙ্গে 2টা রুটি তাকে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। দেবার পর এবার আল্লাহর বান্দা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে কিছুক্ষণ পরে ওই বান্দার মরণ হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা এসে মওজুদ, জাহান্নামের ফেরেশতারা এসে মওজুদ, দুইজনে মওজুদ হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান, আর জান্নাতের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লেগে যায়। দুইজনে কম্পিটিশন লাগার পরে আল্লাহ ভালো জানেন কি জানেন না, জোরে বলেন। আল্লাহ বলতেছে ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমাদের কি আশা আছে এদেরকে নিয়ে যাবা? তোমরা শোনো তাহলে ফয়সালা নিয়ে নাও। এই 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় 60 বছর ইবাদতকে রাখো। দুইটাকে যখন 2 পাল্লায় রাখা হয় 6 দিন জিনার পাল্লা ভারী হয়ে যায়। ওই ভারী হয়ে যাবার পর ওই বান্দার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা তোমরাও ফয়সালা নিয়ে নাও। ওরে জান্নাতের ফেরেশতারা তোমরাও শোনো, তোমরা 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে আল্লাহর রাস্তায় আল্লাহর আল্লাহর বান্দার প্রতি দয়া করে বান্দা দান করে দিয়েছে, নিচে নাকে দান করেছে, ওই বান্দা 2টা রুটিকে এক পাল্লায় রাখো। 2টাকে যখন 2 পাল্লায় রাখা হলো বন্ধ, 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেল, 6 দিন জিনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা তোমরা শুনে না, এই 2 বান্দার ঠিকানা চিরতরে জান্নাতে হবে। কি ব্যাপার? মিশকাত শরীফে হাদিস এনেছি ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যেই বান্দা দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর বান্দার প্রতি রহম করবে, আল্লাহ আসমান বাদা তার প্রতি রহম করবে। ওই বান্দা বান্দাদের প্রতি রহম করেছে বলে আল্লাহ পাহাড়
বাহানা দিয়ে বান্দাকে ক্ষমা করে দিল, এরই নাম হলো আল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बागा बोहर कारे के बाशी बा खुदा बा। সুধী মণ্ডলী, এই জন্য বলি রে বাবা, আল্লাহ এই জন্য বলতেছেন মুমিন বান্দার গুণ হলো, সূরা আনফালের 4 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন বান্দা হলো তারা যারা নিজে উপার্জন করবে, সারা দিন বের হবে উপার্জনের উদ্দেশ্যে, সারাদিন সন্ধ্যা পর্যন্ত বান্দা উপার্জন করবে, করতে 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 বান্দা শেষে মাগরিবের নামাজের সময় তার আগে বান্দা নিজে উপার্জনকৃত থেকে আল্লাহ রাস্তায় যারা দান করবে এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে সরে বলা যাবে না নারে তাকবীর। 5টা মিনিট আমি কিছু বলবো না, 5 মিনিট। এখানে কেউ এমন বান্দা আছেন যে আল্লাহর কোরআনের মহাব্বতে এই নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে আপনাদের মাশাআল্লাহ শিশু বাড়ি, কে আছেন ভাগ্যবান যে প্রথম এই মাদ্রাসার নাম করে 5,000 টাকা একজন দান করবেন? বেশি বলছি না, কেউ আছেন 5,000 টাকা দেওয়ার মতো যে আমি দিলাম? আছে কেউ? মাশাআল্লাহ। 30 জন। কোরআনের পারা কয়টা ভাই? 30টা। 30 জন কেউ আছেন এরকম 1,000 টাকা করে? বাস প্রথম স্তরে কে আছেন 1,000 টাকা দিবেন? আছেন কেউ? 1,000 টাকা। আপনার কি আগে চাঁদা দিয়েছেন নাকি? জি ভাই, কেউ নাই 1,000 টাকা দেওয়ার মতো? আয় আল্লাহ। दीजिए, दे सकते हैं, बहुत लोग हैं, बस 1,000 करके, ज्यादा नहीं। उसके बाद फिर चतुर्वेदी साहब स्टेज में तशरीफ ला चुके हैं, उनको सामने लाया जाएगा। इसलिए शेख जो कह रहे हैं बहुत जल्द शेख के हाथ में दे दे, ताकि शेख भी आपको अलविदा कहे और चतुर्वेदी साहब को आपके सामने लाया जाएगा। बस 2-4 मिनट में आप दे दे। नहीं কেউ 1,000 টাকা দেওয়ার মতো কেউ নেই? মাশাআল্লাহ। যত তাড়াতাড়ি দিবেন তত ছাড়বো না, দেখো ফজর হলেও ছাড়বই না। জি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে কত দিলেন? 2500। মাশাআল্লাহ। আর 500 দিলে 3 পারা হয়ে যেত। দিয়ে দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইসমাইল দাদা আমার কানাতে ছিল, হাসিতে খুশিতে আল্লাহ 3000 দিল। 3000 দিয়ে জান্নাত 3 পারা দাম। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। তার বাড়ি যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দি আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন। 2 নম্বরে কেউ আছেন ভাই? 2 নম্বরে আচ্ছা, ইনশাআল্লাহ দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন যেন আমার দাদা আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম দাদা? দিল মোহাম্মদ। মাশাআল্লাহ, দিল মোহাম্মদ দাদা আমার একারাতে বসে ছুটি আসে 1,000 টাকা দান দিয়েছে। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। কোন একদিন এদেশের আকাশে কলিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। 5 জন কে আছে 5 নম্বরে? কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। কি নাম দোস্ত? साहिल। माशाल्लाह। तो थोड़ा कम हो रहा नाम के एतबार से भाई, थोड़ा धक्का मारिए तो छोटा भाई, हल्का धक्का मारिए। 1,000 और नहीं होगा तो 500 तो होगा मेरे भाई। चलिए दे दे मेरे भाई, छोटा भाई है तू। चल साहिल, माशाल्लाह नाम बहुत बेहतरीन है माशाल्लाह।
মোহাম্মদ শাকির ভাই আমার এখানে তো ছিল হাসিতে খুশিতে আল্লাহ 1500 দিল কিনা দিল আল্লাহ জানি বুঝা গেল যে আসলে উদ্দেশ্য বন্ধ করেছে কথা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান তার মানে যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন আমিন আমিন। জি ভাই 5টা হলো আর 6 নম্বরে কে আছেন ভাই? আছেন কেউ? আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা দিয়ে 6 পারা কমপ্লিট করবেন? কেউ আছেন এখানে? ডানে বামে যেই কোনো বান্দা আছে কেউ? আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ আছেন ভাই? দেরি করিয়েন না। জিंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तो जो मखमल का चोला है तेरा जो मखमल का चोला है तेरा एक कफन में बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा। ओ भाई गुटखा खाने वाले, ओ सिगरेट पीने वाले भाइयों, मेरे भाई 15 दिन के लिए गुटखा छोड़िए, उस पैसे तो कम से कम कुरान के एक पारे का दाम दे दीजिए। भाई कोई है? नहीं है? चलिए नहीं है तो एक शेर सुन लीजिए। कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी गया भी संभल जा वक्त बाकी गया भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा। क्यों नहीं भाई यार 6 नंबर है नहीं क्यों? अरे अल्लाह পিছন থেকে কেউ নাই 500,000 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? अच्छा 500 করে কেউ আছেন? একজন हाथ खड़ा करें तो ছেড়ে দিব। चतुर्वेदी साहब बैठे हैं, उनको बैठा के बात करना भी अच्छी बात नहीं है। आजा 1 मिनट नहीं छोड़ दे या छाड़ दे जी माशाल्लाह। नैयर साहब कह रहा है कि छोड़ ही दे छाड़ मत दीजिए। जाइए चलिए माशाल्लाह। যাই হোক একটাই কথা বলি শেষাংশে সবাই 2 হাত খড়া করেন তো সবাই 2 হাত খড়া করেন একজন বাদ যাবেন না সবাই। जो बैठे हैं भाई आपको भी कह रहा हूं सभी हाथ खड़ा कीजिए। बोले जीवने नामाज ছাড়বো না বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বেন জরব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসবে মওত পর্যন্ত নামাজ ছাড়বেন না। যাকাত যেটা বের হবে ফটাকসে বের করে দিবেন। জিনা করবেন না, দারু যাবেন না, হ্যাঁ জিনা যাবেন না, দারুতে যাবেন না, সুদ সমাজে চলবে না। আমার টাইম খুব কম, যে বয়ানটা ধরেছিলাম সব আসতো আলহামদুলিল্লাহ। তো যাই হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে বেশি শোনার থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক ইনায়াত করে জোরে বলুন আমিন। আমরা অল্প শুনেছি তার প্রতি আমল করব, যেটা শুনবো সেটা আমল করব, এটার নাম হচ্ছে ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেশি বলা থেকে আল্লাহ যেন তার প্রতি আমল করার তৌফিক ইনায়াত করে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। शुक्रिया जज़ाकल्लाह बारकल्लाहु फीकुम। हज़रात किरामी बातें बहुत ही अच्छी हो रही थी और हमें सुनना चाहिए था, लेकिन वक्त इजाजत नहीं देता। और हमारे बीच एक निहायत ही मुक़र्रर और शुअला बया मुक़र्रिर
नौजवान मुकर्रिर जिन्हें हमें और हर कोई सुनना चाहते हैं कि उन्हें सुने बगैर नहीं जाएंगे, चाहे रात 2 बजे 3 बजे 4 बजे, लेकिन चतुर्वेदी साहब को सुन के ही जाना है। हरदिल अजीज मुकर्रिर जो स्टेज पे तशरीफ रखे हैं, अभी मैं उन्हें आपके सामने लाऊंगा। उससे पहले मैं आपको बता दूं कि अभी जो शेख मजहरी साहब ने आप लोगों से वादा लिया है कि नमाज हम नहीं छोड़ेंगे।